আমি বলছি রাম মুসলমান ছিলেন, আমি মদন মিত্র বলছি, কি করবেন? আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন, রামের টাইটেল কি ছিল? রাম হিন্দু ছিল, আমি বলছি, আমি মদন মিত্র, গোটা ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দেন। কি করবে বিজেপি? মারবে। গীতা বলছে যা হবার তাই হবে। তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। যখন পাগলা হয়ে গেল, সে যায় ও যায়, ও ওখানে দৌড়ায়, এদিকে পাগলাটা দৌড়ায়, ওদিকে এই শিশির বাবুর বেটাটা দৌড়ায়, এ ওদিকে দৌড়ায়। এই ভাই রাম হিন্দু ছিল, রাম হিন্দু ছিল। রামের পদবে কি? অনেকক্ষণ বাদে একজন বড় কাঠিয়া বাবার মতো একটা বড় পাগড়ি করা, মাফ করবেন, কাঠিয়া বাবাকে আমি অপমান করিনি, মুখ দিয়ে বেরিয়ে গেছে, জটাধারী একজন ব্রাহ্মণ, সে এসে গম্ভীর ভাবে, তার একদিকটা মোদি একদিকটা অমিত শাহ, বলল রাম হিন্দু ছিলেন, রামের টাইটেল ছিল রাম জেঠমালানি, যা চলে। নমস্কার, আমি দ্য বাংলা হ্যান্ডস তরফ থেকে কিছু বলতে চাই। আমি এই দুদিন আগে দেখলাম একটা নিউজ ক্লিপে কি আমাদের বিধায়ক কামারহাটির মদন মিত্র, খুবই ফেমাস লোক, বাংলা ওনাকে সবাই জানে। তো উনি একটা কমেন্টস করেছেন কি রাম নাকি মুসলিম ছিলেন। মদন মিত্র জ্ঞান অনুসারে রাম নাকি মুসলিম ছিলেন। তো আমি বুঝি না এখন কি খাওয়া দাওয়া কি করছেন এখন আমাদের মদনদা, কিন্তু রাম মুসলিম ছিলেন এটা পদবী বলছেন, পদবী বলে দাও। আরে পদবী বলার কি কোনো দরকার আছে? আপনি হিন্দু ধর্মের লোক, আপনি জন্ম নিয়েছেন, আপনিও তো হিন্দু আছেন। তো যদি আপনি হিন্দু আছেন তাহলে আপনি জন্ম থেকেই হয়তো সব কিছু জানেন। রাম সূর্য বংশে জন্ম নিয়েছিলেন। রাম আপনার ওনারও যেমনি আমাদের মুখে ভাত হয়, ওনারও অন্নপ্রাশন হয়েছিল, মুখে ভাত হয়েছিল। ওনারও যেমনি আমাদের পৈতে হয়, ওনারও পৈতে হয়েছিল। ওনারও হিন্দু হিসেবে বিয়ে শাদী হয়েছিল। ওনারও বাবা অগ্নিতে জ্বালানো হয়েছিলেন, যেটা আমাদের হিন্দুতে হয়। যদি মুসলিম থাকতেন তাহলে হয়তো রাজা দশরথকে কবর দেওয়া হতো। রামের বিবাহ হয়তো ওই কবুল কবুল বলে করা হতো, যেটা আমরা রামায়ণের সিরিয়ালে দেখেছেন। হয়তো আমাদের মদনদার একটু মেমোরি, এখন বয়স হচ্ছে, খাওয়া দাওয়া কী করছেন ভগবান জানেন, একটু শর্ট হয়ে গেছে। কিন্তু আমি এটাই বলতে চাই, মদনদাই নয়, এখন টিএমসি আমরা অনেক কিছু নেতা আছেন যেটা মুসলিম ভোট ওনাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, ওটাকে ধরে রাখার জন্যে এটা একরকম কি বলবো, এটা ইলেকশনের একটা চাল হতে পারে। এখন অনেক নেতা মুসলিমদের যেহেতু নিজের কাছে টানতে হবে, যেমনি এখন হুমায়ুন কবির দেখছেন এখন বাবরি মসজিদ নিয়ে লেগেছেন, উনি এগিয়ে যাচ্ছেন রেসে, মুসলিমদের কাছাকাছি চলে যাচ্ছেন। তো মদন দাওর যেহেতু কামারহাটিতেও মুসলিম ভোটার আছে, তো উনিও চেষ্টা করেছেন কি আমি একটু মুসলিমদের কাছে চলে যাই, কিছু একটা বলে দিলে হয়তো মুসলিমরা খুশ হয়ে যাবে। তা মুসলিমদের শুধু অ্যাজ এ ভোটার, মানে ভোট দেওয়ার লোক ইউজ করার হিসেবে ইউজ করছেন মদন দা বা ওনার পার্টি করছে। আমি তো মুসলিমদেরও বলবো একটু বিবেক চিন্তা করবেন, যে নেতারা যা বলছে আপনারা কে কি ভাবছে, এরা আপনাদের কি বাকি এই পার্টি থেকে সুবিধা পাচ্ছেন না শুধু ভোটার হিসেবে ইউজ হচ্ছেন, এটা আপনারা ভোটে সেটা চিন্তা ভাবনা করবেন। কিন্তু আমার বক্তব্য এটাই ছিল কি খুব তাড়াতাড়ি এই ধরনের নেতাদের, আমাদের বাংলার লোকজন সবাইকে বলছি, খুব তাড়াতাড়ি নেতাদের, অনেক দিন ধরে সরকারে আছেন তো কাজের চাপ বেড়েছে এনাদের, তো এনাদের এবার রিটায়ারমেন্ট দেওয়ার সময় চলে এসছে, এনাদের বিদায় দিন, এই পলিটিক্যাল লাইফ দিয়ে এনাদের বিদায় দিন, যাতে একটু রাঁচিতে গিয়ে একটু মেন্টাল হেলথ চেক করিয়ে আসতে পারেন মদনদা, তাহলে বুঝতে পারেন রাম হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন। হ্যাঁ, আমার মনে হয় এটা করা উচিত। আর আগামী দিন আমরা ওনাকে রাজনীতিক ভোট মাধ্যমে ওনাকে বিদায় দেব। ব্যাস এই কথা আমার বলা ছিল আপনাদের। আর আপনারা নিজের বিবেক চিন্তা দিয়ে ভোটিং করবেন, বা হিন্দু মুসলিম রাম কী ছিলেন, ক্ষত্রিয় ছিলেন না মুসলিমে কী ছিলেন, ওটা আপনি নিজের বিবেকের উপর করবেন, কারণ নেতাদের কথায় কান দেবেন না। নমস্কার।